চট্টগ্রাম বহির্নোঙরে যৌথ অভিযান, ২৪ জনের কারাদণ্ড। এবং রাউজানে প্রবাসীর ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার এক। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি শেখ তাসফিয়া করিম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে যৌথ অভিযানে ৫০টিরও বেশি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে ২৪ জনকে আটক করা হয়েছে। পরে তাদের ১ মাস করে কারাদণ্ড দেয়া হয়। বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ড যৌথভাবে এই অভিযান পরিচালনা করে। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেছেন। কোস্টগার্ড জানায়, সমুদ্র বন্দর, উপকূলীয় ও নদী তীরবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে এই অভিযান চালানো হয়। এতে কোস্টগার্ডের টহল জাহাজ BCGS সোনাদিয়া, একাধিক দ্রুতগতির বোট এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের দিশারি ৭ অংশ নেয়। অভিযানে বহির্নোঙর ও কর্ণফুলী চ্যানেলে বাণিজ্যিক জাহাজ ও লাইটারের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী ফিশিং বোট এবং অবৈধ জাল শনাক্ত করে অপসারণ করা হয়। এসব অবৈধ জালের কারণে নৌযান চলাচলে বাধা ও দুর্ঘটনার ঝুঁকি বাড়ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। চট্টগ্রামের রাউজানে দুবাই প্রবাসীর ২৩,৫০,০০০ টাকা ছিনতাইয়ের ঘটনায় মোহাম্মদ জয়নাল আবেদীন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তার কাছ থেকে ছিনতাই হওয়া ১৭,৫০,০০০ টাকা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে প্রাইভেট কারে করে ২৩,৫০,০০০ টাকা নিয়ে বৃন্দাবনের দিকে যাচ্ছিলেন ওই প্রবাসী। উপজেলার ১ নম্বর হলদিয়া ইউনিয়নের ইয়াসিননগরের সেবাখোলা এলাকায় পৌঁছালে ৪ ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে গাড়ির গতিরোধ করে। পরে গাড়ির দরজা খুলতে বলে। বাধা দিলে ভুক্তভোগীদের মারধর ও ভয় ভীতি দেখিয়ে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় তারা। ঘটনার পর অভিযান চালিয়ে ইয়াসিন নগর এলাকা থেকে জয়নাল আবেদীনকে গ্রেফতার করা হয়। তার হেফাজত থেকে ১৭,৫০,০০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বাকি টাকা উদ্ধার ও পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। সম্মান অর্জনে ৭০ বছর লাগলেও তা হারাতে ১ মিনিটই যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিগত অন্তর্বর্তী সরকারের সাবেক ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের একদিনব্যাপী প্রশিক্ষণ ও দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি ইত্তেফাকুল হুফফাজ চট্টগ্রাম বাংলাদেশের উত্তরোত্তর সাফল্য ও কল্যাণ কামনা করেন। একই সঙ্গে দেশের অন্যান্য কোরআন ভিত্তিক সংগঠনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, সংগঠনের সংবিধান মেনে কার্যক্রম পরিচালনা এবং হিসাব নিকাশে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে দিনব্যাপী কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়। চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির ৩ নম্বর রোডের একটি পরিত্যক্ত জমিতে হাইকোর্টের স্থগিতাদেশ অমান্য করে ভবন নির্মাণের অভিযোগ উঠেছে গণপূর্ত বিভাগের বিরুদ্ধে। ভবন নির্মাণের জায়গায় বাদীর করা এক রিট পিটিশনের প্রেক্ষিতে আদালত ওই সম্পত্তির ওপর স্থিতাবস্থা বজায় রাখার আদেশ দেন বলে জানা যায়। তবে অভিযোগ রয়েছে, সেই আদেশ অমান্য করেই গণপূর্ত বিভাগ উক্ত বিতর্কিত জমিতে বহুতল ভবনের কাজ চালিয়ে যাচ্ছে, যা আদালত অবমাননার শামিল। ভুক্তভোগীরা বলেন, সরকারের অজ্ঞাতসারে ক্ষমতার অপব্যবহার করছে একটি চক্র। তবে এই বিষয়টি আদালতের বিচারাধীন হওয়ায় কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। কক্সবাজারের পেকুয়া চৌমোহনী কলেজ গেট এলাকায় আগুনে একটি কলোনি ও 2টি দোকান পুড়ে গেছে। দুপুরে কাইয়ুম হোটেলের পেছনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পেকুয়া ফায়ার সার্ভিস স্টেশনের দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে আশপাশের দোকান ও আবাসিক এলাকা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পায়। পুড়ে যাওয়া কলোনি ও দোকান দুটি মৌলভী আবুল বশর এবং তার প্রবাসী ভাই আবু সিদ্দিকের মালিকানাধীন। স্থানীয়দের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এদিকে এই ঘটনায় প্রায় ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। বান্দরবানের দুর্গম পাহাড়ি এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে আয়োজিত গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।
সমরে ও শান্তিতে রাখিব সুস্থ এই প্রত্যয়কে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, টিকাদান, সিপিআর, ক্যানুলা প্রয়োগ, স্বাস্থ্য কাউন্সেলিং, পরিবার পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রেফার সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দেয়া হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ শাহিন হোসাইন চৌধুরী। অনুষ্ঠানে ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তা, প্রশিক্ষক, সামরিক সদস্য, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট অসামরিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। রাঙামাটি সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও ডিবিসি নিউজের প্রতিনিধি সৈকত রঞ্জন চৌধুরীর মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধনের আয়োজন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, গত মঙ্গলবার দুপুরে হঠাৎ করে সৈকত রঞ্জনকে রাঙামাটি জেলা পরিষদের সামনে থেকে তুলে নিয়ে যাওয়া হয়। পরে পুলিশ সুপারের মাধ্যমে জানা যায় তাকে ডিবি তুলে নিয়ে গেছে, অথচ তার নামে কোনো মামলা নেই, কোনো ওয়ারেন্ট ছিল না। একজন পেশাদার সাংবাদিককে এভাবে তুলে নেওয়া মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। এমন ভয়ের পরিবেশ বজায় থাকলে স্বাধীন সাংবাদিকতা সম্ভব নয়। মানববন্ধন থেকে বক্তারা অবিলম্বে তার মুক্তির দাবি জানান। চট্টগ্রামের সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারী অ্যাসোসিয়েশন ও ভুক্তভোগী গ্রাহকদের যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর আগ্রাবাদের একটি রুফটপ রেস্টুরেন্টে এই সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন ব্যাংকের ভুক্তভোগী আমানতকারীদের সমস্যা, অর্থ উত্তোলনে ভোগান্তি এবং সংকট সমাধানে করণীয় নিয়ে আলোচনা করা হয়। সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোহাম্মদ আব্দুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সেক্রেটারি হাজী জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কোচি এবং টেরিবাজার সমিতি চট্টগ্রামের সভাপতি আব্দুল মান্নান। এ সময় বক্তারা আমানতকারীদের কষ্টার্জিত অর্থের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। একই সঙ্গে গ্রাহক স্বার্থ বিরোধী ২০২৪ ও ২০২৫ সালের হেয়ার কাট সংক্রান্ত প্রজ্ঞাপন প্রত্যাহার এবং আর্থিক সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। সভায় চট্টগ্রাম বিভাগের বিভিন্ন এলাকা থেকে আসা বিপুল সংখ্যক ভুক্তভোগী আমানতকারীরা অংশ নেন। চট্টগ্রামের দোহাজারী পৌরসভার জামির জুড়িতে নিজস্ব অর্থায়নে নির্মিত ৭ম সংযোগ সড়ক উদ্বোধন করা হয়েছে। গতকাল পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জামির জুড়ে ঘোড়াপাড়া আব্দুল মোনাফ সড়কের নির্মাণ কাজ শেষে এর উদ্বোধন করেন সমাজসেবক ও ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ নাসির উদ্দিন। এ সময় তিনি জানান, জামির জুড়িকে মডেল ও গ্রিন ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে 10টি সংযোগ সড়কের মধ্যে 7টির নির্মাণ কাজ শেষ হয়েছে, বাকি 3টির কাজ চলমান রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। এ সময় বক্তারা বলেন, নতুন সড়কটি চালু হওয়ায় নিরাপদ ও সহজ যোগাযোগের পাশাপাশি এলাকাবাসীর যাতায়াতের দুর্ভোগ কমবে। চট্টগ্রাম বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কার্যকরী কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রাউজানে সংগঠনের কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন পূর্বাঞ্চল চট্টগ্রাম ও সিলেট বিভাগ কমিটির সভাপতি বাবু মৃণাল চৌধুরী, চট্টগ্রাম আঞ্চলিক কমিটির সভাপতি মোহাম্মদ মুসা, সাধারণ সম্পাদক অলি আহমদ, চট্টগ্রাম রাঙামাটি মোটর মালিক সমিতির সভাপতি সৈয়দ হোসেন কোম্পানি, সাধারণ সম্পাদক কাজী আবদুল্লাহ আল আনিসুজ্জামান সোহেল এবং সংগঠনের উপদেষ্টা SM শফি। এ সময় সভাপতি মোহাম্মদ জসিমউদ্দিন, কার্যকরী সভাপতি মোহাম্মদ সেলিম, সহ সভাপতি মোহাম্মদ তাজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ খোকন, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ইয়াকুব, অর্থ সম্পাদক মোহাম্মদ নাইমউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী ও প্রচার সম্পাদক মোহাম্মদ আলমগীর শপথ নেন। কার্যকরী সদস্য হিসেবে দায়িত্ব নেন মোহাম্মদ বাবুল, মোহাম্মদ লোকমান, শ্যামল চাকমা, মোহাম্মদ নুরুল আফসার দুলাল, মোহাম্মদ মনসুর আলম, মোহাম্মদ রুবেল ও মোহাম্মদ জানি আলম মানিক। পরে SM শফিকে সর্বসম্মতিক্রমে উপদেষ্টা মনোনীত করা হয়। পরে শ্রমিকদের কল্যাণ, অধিকার সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন নবনির্বাচিত নেতৃবৃন্দ।
রাঙ্গামাটির নানিয়ারচরে ক্রীড়ায় শক্তি ক্রীড়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে রাধামোহন চাকমা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট 2026। বুধবার শনখোলাপাড়া মাঠে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রাজীব দাস। নানিয়ারচর উপজেলার যুব ক্লাব অ্যাসোসিয়েশনের সার্বিক সহযোগিতায় এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। নানিয়ারচরের ইতিহাসে এই প্রথমবারের মতো রেকর্ড সংখ্যক ৭৭টি ফুটবল দল অংশ নিচ্ছে এই আয়োজনে। স্থানীয় ইউপি সদস্য শোভা রঞ্জন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অমর জীবন, ১ নম্বর সাবেক্ষং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ২ নম্বর নানিয়ারচর ইউপি চেয়ারম্যান বাপ্পি চাকমা সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। চট্টগ্রাম বহির্নোঙরে যৌথ অভিযান, ২৪ জনের কারাদণ্ড। এবং রাউজানে প্রবাসীর ২৩ লাখ টাকা ছিনতাই, গ্রেফতার ১। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি শেখ তাসফিয়া করিম আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত ৯টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আজকে চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BJTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTVLimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।